Assalamu alaikum. Welcome to the online class program of Kashpa Government High School. Hope you are all well at home. Today I will perform for class 7. The subject is English first paper. So I will request the students of class 7 to open your textbook. Today we will learn Unit 6 Lesson 1. The topic name of this lesson is laser, which means অবসর. The learning outcomes of this unit is, I will describe all the outcomes. Please give your attention here. Learning outcomes. What is the meaning of learning outcome? আমি তোমাদের বাংলায় একটু বোঝানোর চেষ্টা করি. লার্নিং আউটকাম হচ্ছে আমরা একটা লেসন শেখার পরে বা একটা ইউনিট শেষ করার পর কি কি জিনিস শিখলাম বা কি কি জিনিস শিখবো সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিই. তো আমরা শুরুতেই সেই জিনিসগুলো যদি দেখে নেই তাহলে আমরা একটা লেসন কমপ্লিট করার পর কি কি শিখলাম সেটা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবো. সেই ক্ষেত্রে আমি তোমাদের এই ইউনিটের লার্নিং আউটকামগুলো কি কি সেগুলো একটু তোমাদের বুঝিয়ে বলছি. ফার্স্ট অফ অল, আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেনস. আমরা প্রশ্ন করতে এবং উত্তর দিতে শিখব. ইউজ সাউন্ড, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন অ্যাপ্রোপ্রিয়েটলি. আমরা কিভাবে একটি শব্দ উচ্চারণ করতে হয়, সেটাতে কিভাবে শব্দে কিভাবে চাপ প্রয়োগ করতে হয় এবং ইন্টোনেশনস. প্রত্যেকটি ভাষারই একটি করে স্বরভঙ্গি রয়েছে. ইংরেজি ভাষার স্বরভঙ্গিটা কিভাবে আমরা প্রয়োগ করব সেটা আমরা এখানে শিখব এবং এগুলো আমরা একটি লেসন শেষ করে আমরা শিখে ফেলতে পারবো না. আমাদের প্রত্যেক দিন প্রত্যেক লেসন শিখতে গেলে আমাদের এগুলো চর্চা করতে হবে. যত বেশি আমরা চর্চা করব তত বেশি আমরা সুন্দরভাবে এই ভাষার স্বরভঙ্গিগুলো, ভাষার কোথায় চাপ প্রয়োগ করতে হবে, ভাষা কিভাবে উচ্চারণ করতে হবে সেই জিনিসগুলো আমরা ধীরে ধীরে শিখে ফেলবো. টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ইভেন্টস. আমরা এই ইউনিট শেষ করার পরে কিভাবে পিপল সম্পর্কে, প্লেসেস সম্পর্কে এবং ইভেন্ট সম্পর্কে, ঘটনা জায়গা এবং মানুষ সম্পর্কে আমরা কথা বলতে পারবো, তাদের সেগুলো বিবৃতি করতে পারবো. রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট. আমরা টেক্সটটা কিভাবে রিডিং করতে হয় এবং রিডিংয়ের সাথে সাথে কিভাবে সেটা কম্প্রিহেন্স করতে হয়, বুঝতে হয় সেটা আমরা শিখবো. রাইট প্যারাগ্রাফস অ্যান্ড শর্ট কম্পোজিশন. সেই সাথে আমরা লিখতে ছোট ছোট প্যারাগ্রাফ এবং ছোট কম্পোজিশন কিভাবে লিখতে হয় সেটাও শিখবো. এবং সবগুলোই আমি বলেছি যে একদিনে বা একটা লেসন শেষ করে আমরা আয়ত্ত করতে পারবো না. আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটি লেসন শেষ করার পরে আমরা কিছু রাইটিং প্র্যাকটিস করব, কিছু রিডিং প্র্যাকটিস করব, কিছু ভোকাবুলারি আমরা স্টক করার চেষ্টা করব. তাহলেই আমরা প্রত্যেকদিন আস্তে আস্তে করে ইংরেজির শেখার যে ধাপগুলো আছে সেগুলোর দিকে এগিয়ে যেতে থাকবো. আচ্ছা, এখন আমি এই লেসনে আমরা যে ভোকাবুলারি, প্রত্যেকটি লেসন শুরু করার আগে তোমরা ভোকাবুলারিগুলো একটু আগে নোট করে শিখে ফেলবে, তাহলে তোমাদের টেক্সটটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে. এখন আমরা এই লেসনে কি কি আমরা ভোকাবুলারি পাচ্ছি সেইগুলো আমরা একটু শেখার চেষ্টা করব. আমি তোমাদের কিছু ভোকাবুলারি এখানে লিখে দিচ্ছি, তোমরা সেগুলো নোট করতে পারো অথবা তোমরা নিজেরাও ডিকশনারি ব্যবহার করে ইউজ করে তোমরা বের করতে পারো যে কিভাবে তোমরা নতুন শব্দ বের করে অর্থগুলো লিখে রাখবে. যেমন প্রথমেই আমি লিখছি স্ন্যাক. শব্দটি শিখবে, সাথে সাথে প্রোনাউন্সিয়েশনও শিখবে এবং মিনিংও শিখবে এবং মিনিংটি অবশ্যই ইংরেজিতে শেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের ভোকাবুলারি স্টক আরো বেশি বাড়বে. সেক্ষেত্রে একটু খেয়াল করো. স্ন্যাক, আমরা স্ন্যাক শব্দটি কিন্তু প্রায় হরহামেশা ইউজ করি, কিন্তু অনেক সময় ঠিক সঠিকভাবে বাংলা অর্থটা জানি না বা বুঝতে পারি না. সেক্ষেত্রে একটু খেয়াল করবে স্ন্যাক শব্দের অর্থটি কি. আমরা প্রথমে ইংলিশে একটু চেষ্টা করি. এ স্মল amount of food
eaten between meals, অর্থাৎ আমরা বাংলায় যদি বলি তাহলে নাস্তা। স্ন্যাক অর্থ এ স্মল অ্যামাউন্ট অফ ফুড ইটেন বিটুইন মিলস, অর্থাৎ একটা অল্প পরিমাণের খাবার যেটা আমরা দুটি মিলের মধ্যবর্তী সময় খেয়ে থাকি। দুটি মিল কেন? বিটুইন মিলস অর্থ হচ্ছে এক বেলার খাবার, যেহেতু বিটুইন দেয়া হয়েছে দ্যাট মিন্স দু বেলার খাবারের মধ্যবর্তী সময় যে ছোট অ্যামাউন্টের খাবারটা আমরা খাচ্ছি সেটাকে আমরা কি বলছি বাংলায়, ইংরেজিতে বলছি স্ন্যাক এবং বাংলায় বলছি আমরা নাস্তা। আচ্ছা, এরপরে ফ্রি টাইম। আই থিঙ্ক তোমরা সবাই এটার বাংলাটা জানো। ফ্রি টাইম ইংরেজিতে যদি বলি তাহলে লেজার, আমাদের যে লেসনের নাম সেটাই হচ্ছে ফ্রি টাইম। আর বাংলায় বললে কি বলবো? অবসর। এরপর তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে। সাপার। সাপার অর্থ কি? The food taken at night. The food taken at night. অর্থাৎ যে খাবারটি আমরা রাতে গ্রহণ করি সেটাকে বলা হয় সাপার। The food taken at night. রাতের খাবারকে আমরা ডিনার বলি অনেক সময়, সেটা একই সমার্থক শব্দ হচ্ছে সাপার। এরপর আসো নেক্সট শব্দটি কি পাচ্ছি আমরা এই লেসন থেকে সেটা একটু দেখি। often. often অর্থ frequently। frequently বাংলায় যদি বলি বারবার, অর্থাৎ বারবার বা কোনো ঘটনা ঘটাকে আমরা বলি often, অর্থাৎ বারবার। এরপর পরবর্তী শব্দ হচ্ছে রিলেটিভস। এটাও তোমাদের অনেকেরই জানার কথা। রিলেটিভস হচ্ছে পারসনস connected by blood or marriage, অর্থাৎ যারা আমাদের সাথে কানেক্টেড রক্তসূত্রে অথবা বিবাহ সূত্রে, তাদেরকে আমরা বলি রিলেটিভস। আর বাংলায় যদি বলি আমাদের আত্মীয় বা স্বজন, আত্মীয় স্বজনকে আমরা কি বলি? রিলেটিভস। রিলেটিভস। আশা করি তোমরা স্পেলিংগুলো এবং প্রনাউন্সিয়েশনগুলো এবং মিনিংগুলো তিনোটা জিনিসই ক্যাচ করতে পেরেছো। এই অধ্যায়ে যদি আর কোনো নতুন শব্দ তোমরা আননোন শব্দ তোমাদের থেকে থাকে সেক্ষেত্রে তোমরা ডিকশনারির সাহায্য নেবে, অথবা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো যদি তোমাদের কোনো অর্থ বুঝতে সমস্যা থাকে। আচ্ছা, প্রত্যেকটি লেসনের চেষ্টা করবে কিছু আননোন ওয়ার্ড তুমি তোমার স্টকে জমা করতে। এগুলো তুমি নোটবুকে তুলে রাখতে পারো, তাহলে তোমার স্টকটা আরো বেশি সমৃদ্ধ হবে। এখন আমরা একটু লেসনটা দেখব। তোমরা সবাই ইউনিট 6 এর লেসন 1 ওপেন করবে। আমরা একটু লেসনটা খেয়াল করি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাক্টিভিটি এ তে রিড অ্যাবাউট জিসাস ডেইলি রুটিন। এখানে জিসানের একটি ডেইলি রুটিন দেয়া আছে। রুটিনটি কিভাবে দেয়া আছে আমরা একটু খেয়াল করব। যেমন সে 6:30 তে কি করে? 6:30 তে সে ওয়েক আপ, অর্থাৎ সে ঘুম থেকে ওঠে। তারপর কি দেয়া আছে? 7 AM। এখানে টাইমগুলো দেখো AM এবং PM দিয়ে দেয়া আছে। ব্রেকফাস্ট, ঠিক
ঠিক একই রকম ভাবে তার সারা দিনের রুটিন এবং সবার লাস্টে রয়েছে সে 10:30 সে 10:30তে তোমরা দেখবে রুটিনটি কিভাবে সে করেছে, কিভাবে 10:30 PM এ অর্থাৎ রাতের 10:30টায় সে কি করছে, সে গো টু বেড। ওকে, নাও আমরা একটু নিচে ওর জিসান ফ্রাইডেতে কি করছে সেটা আমরা একটু রিডিং করব। লাইক on Friday Jisan doesn't go to school but he studies 1 hour with his religious teacher. He also studies his school subjects by himself. Often he goes to visit his relatives with his parents. অর্থাৎ ছুটির দিনটিতে কিভাবে জিসান তার সময়টা কাটাচ্ছে সেটাও এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। লেখা হয়েছে যে ফ্রাইডেতে জিসান স্কুলে যাচ্ছে না, কিন্তু সেই দিন সে রিলিজিয়াস টিচারের কাছে 1 ঘন্টা পড়ছে এবং সে নিজেও স্কুলের কিছু সাবজেক্ট নিজেও পড়ার চেষ্টা করছেন এবং প্রায় সে তার পিতামাতার সাথে তার রিলেটিভস অর্থাৎ আত্মীয় স্বজনের বাড়িতে ছুটির দিনগুলোতে সে বেড়াতে যাচ্ছে। তাহলে আমরা টেক্সট অর্থাৎ অ্যাক্টিভিটি এর যে টেক্সটটা আছে সেটা আমরা খুব ভালোভাবে দেখলাম। এখন আমাদের অ্যাক্টিভিটি বিতে আমরা চলে যাই। এখানে কি বলেছে আমরা একটু সেগুলো করার চেষ্টা করি। লাইক বিতে কিছু প্রশ্ন দেয়া আছে, প্রশ্নগুলো অ্যান্সারগুলো কি হবে সেটা আমাদের পেয়ার বা গ্রুপ ওয়ার্ক করতে বলে দেওয়া হয়েছে। যেহেতু আমরা এখন কোন পেয়ার বা গ্রুপ ওয়ার্ক করার জন্য কোনো সহপাঠী আমরা পাচ্ছি না, সেহেতু তোমরা তোমাদের বড় ভাই বোন বা ছোট ভাই বোনের সাহায্য নিতে পারো, অথবা তোমরা নিজেরা কোনো কাল্পনিক চরিত্র কল্পনা করে সেটা তোমরা করতে পারো নিজেরা। আচ্ছা, আমরা একটু দেখি কিভাবে প্রশ্নগুলো একটু খেয়াল করি। হাউ মাচ টাইম ডাজ জিসান স্পেন্ড অন হিজ স্টাডিজ? হাউ মাচ টাইম How much time does Jisan spend on his studies? Okay, এখানে হিন্টস দেয়া আছে, প্রশ্নের সাথে সাথে উত্তরের হিন্টস দেয়া আছে এবং প্রশ্নগুলো কিন্তু আমরা এমনভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে যেন এটার মাধ্যমে আমাদের স্পিকিংটাও প্র্যাকটিস হয়ে যায়। হাউ মাচ টাইম ডাজ জিসান স্পেন্ড অন হিজ স্টাডিজ? তাহলে তোমার উত্তর তুমি কিভাবে দেবে? আই থিঙ্ক জিসান স্পেন্ডস। আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু এখানে ডাজ আছে, ভার্বের সাথে ইএস যুক্ত আছে, অক্সিলিয়ারির সাথে ডু এর সাথে ইএস যুক্ত আছে, তাহলে আমরা যখন উত্তরটি বলবো বা উত্তরটি যখন লিখবো তখন আমাদের কিন্তু অবশ্যই কি ইউজ করতে হবে? ভার্বের সাথে আমাদের এস যুক্ত করতে হবে। দ্যাট মিন্স জিসান স্পেন্ডস। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে উত্তর লেখার সময় ভার্বটা ঠিকমতো বসিয়েছে কিনা, অর্থাৎ টেন্স মেইনটেইন করে ভার্বটা বসিয়েছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখবে। তাহলে জিসান স্পেন্ডস টু মাচ টাইম অন হিজ স্টাডিজ, এটা সঠিক উত্তর হতে পারে, অথবা তোমার মতে ভিন্ন উত্তর হতে পারে, সেক্ষেত্রে তুমি তোমার উত্তরটি তৈরি করবে। এরপর দ্বিতীয় প্রশ্নটা একটু আমরা খেয়াল করি। Why do you think he spends too much or too little or right amount of time? অর্থাৎ তোমার মতে যেটা কি মনে হয় কেন সে এইরকম, সে বেশি পড়াশোনা করে অথবা সে কম পড়াশোনা করে অথবা সে রাইট অ্যামাউন্ট অফ টাইম সে পড়াশোনা করে, সেটা তোমার কেন মনে হয়? অর্থাৎ আগের উত্তরের কারণটি তোমাকে এখানে বর্ণনা করতে হবে। তুমি বলতে পারো যদি আগের উত্তরটি তোমার এমন থাকে যে হি স্পেন্ডস টু মাচ টাইম অন হিজ স্টাডিজ, সেক্ষেত্রে তুমি এই প্রশ্নের উত্তরটি দিতে পারো আই থিঙ্ক সো বিকজ হি স্টেজ অলমোস্ট অল দ্য ডে at school and coming back home he again studies with his teachers. অর্থাৎ শেষ দিনের বেশিরভাগ সময় যেহেতু স্কুলেই সে কাটাচ্ছে, সেটা একদিকে তার স্টাডির পেছনে ব্যয় হচ্ছে এবং বাসায় ফিরেও সে বেশি দেখা যাচ্ছে সে তার টিচারদের কাছে স্টাডিতে ব্যস্ত হয়ে পড়ছে। তাহলে সে
বলা যায় তার দিনের বেশিরভাগ সিংহভাগ সময়টাতে সে কি করছে, তার পড়াশোনার পেছনে ব্যয় করছে। Then the last one, why do you think Jisan studies on Friday? Why do you think Jisan studies on Friday? প্রশ্নটি খেয়াল করো, কেন তোমার মনে হয় যে জিসান ফ্রাইডেতে স্টাডি করে? এটার উত্তর হতে পারে যেহেতু জিসান ফ্রাইডেতেও তার রিলিজিয়াস টিচার আসছে এবং ফ্রাইডেতেও সে কি করছে, নিজে তার কিছু কিছু সাবজেক্ট সলভ করার চেষ্টা করছে, সো জিসান ফ্রাইডেতেও পড়াশোনা করছে। এটার উত্তরটা এটাই হতে পারে। তাহলে আমরা ইংরেজিতে বলার চেষ্টা করব, জিসান আমরা উত্তরটি যদি দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা কি বলতে পারি, আই থিংক সো, মানে আমি যে এটা চিন্তা করি সেটার কারণ হচ্ছে বিকজ, আই থিংক সো বিকজ আই নো হি স্টাডিজ with his religious teacher and other subjects by himself on Friday. অর্থাৎ কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি বা আমি জানি যে সে তার রিলিজিয়াস টিচারের সাথে এবং তার কিছু নিজের পড়া সে নিজে ফ্রাইডেতে পড়ছে, সেজন্য সে ফ্রাইডেতে স্টাডিজে সময় ব্যয় করছে। এরপর আমরা অ্যাক্টিভিটি সি তে একটু আসবো। আমরা এখানে অ্যাক্টিভিটি সি তে আমাদের একটা ওপিনিয়ন দিতে হবে, সেটা হচ্ছে all work and no play make Jisan a dull boy. ঠিক এই স্টেটমেন্টটার উপরে আমাদের 2-3 লাইনের একটা মতামত দিতে হবে। all work and no play will make Jisan a dull boy. ওকে, অর্থ কি? অর্থাৎ শুধুমাত্র স্টাডি, all work অর্থাৎ সে সারাক্ষণ, তার ওয়ার্ক বলতে কি বোঝানো হচ্ছে, তার স্টাডিকে বোঝানো হচ্ছে, all work and no play। এবং একটা জিনিস খেয়াল করো, তার ডেইলি রুটিনে কোথাও কিন্তু প্লে বা ফিজিক্যাল এক্সারসাইজ